আল্লাহ তাআলা কত দয়াবান, এক ব্যক্তি গুনাহ করলো, তো গুনাহ করার আগ পর্যন্ত নিয়ত করলো যে গুনাহের ইচ্ছা করলো, কোনো গুনাহ লেখা হয় না। আর গুনাহ করলে একটি গুনাহই লেখা হয়, 10 গুণ লেখা হয় না। আবার তওবা করলে এই গুনাহটা লেখাই হয় না, যদিও লিখে ফেলা হয় তাহলে মুছে ফেলা হয়। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তার বান্দার প্রতি কত দয়াশীল। আর নেক আমল করলে নেক আমল করার দরকার নাই, শুধু নিয়ত করছে যে ইনশাআল্লাহ আমি আগামী 1 বছরের ভিতরে উমরায় যাব, বা আগামী এই বছরে 2026 বড় হজ করব। নিয়ত করছে যে আমি 40 দিনে তাবলীগে যাব, নিয়ত করছে আজ থেকে তাহাজ্জুদ পড়ব, বলে নাই কিন্তু হজ করে নাই, নিয়ত করছে। নিয়ত করার দ্বারাই নেকি, সুবহানাল্লাহ, নিয়তেই নেকি। তারপরে যদি ওই নেক আমলটা করে তাহলে আল্লাহ তাআলা তাকে 10 গুণ নেকি দান করবে, 10 গুণ। আবার অন্য আয়াতে আছে যত গুণ ইচ্ছা আল্লাহ তাআলা খুশি তাকে দান করবেন। আমি যখন মালিবাগ, ঢাকা মালিবাগ জামিয়া শরিয়া মালিবাগ মাদ্রাসায় পড়তাম, হযরত মাওলানা জাফর সাদেক হুজুর ছিলেন মুস্তাজাবুদ দাওয়াত। মুস্তাজাবুদ দাওয়াত বলা হয় যার দোয়া করলে দোয়া কবুল হয়, দোয়া ফিরত দেওয়া হয়, দোয়া কবুল। তো মাদ্রাসার সব উস্তাদরা জানতেন উনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়াত। তো আমাকে এই ঘটনা বলছেন আমার উস্তাদ হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব, হুজুরের বাড়ি ময়মনসিংহে। হুজুর বলতেছেন যে হুজুর যখন আমার উস্তাদ যখন ক্লাস করতেছেন দর্শে বসে, তো হযরত মাওলানা জাফর সাদেক উস্তাদজি বললেন যে তুমি আল্লাহর রাস্তায় ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করো আর দোয়া চাও, তো আমি দোয়া করে দিই। তো সবাই তো খুশি যে হুজুর দোয়া করলে তো যা দোয়া করবে তাই তো পাওয়া যাবে। দোয়া হুজুরের দোয়া তো কি হয় না, বাদ যায় না, মিস হয় না, হুজুরের দোয়া সবাই আকাঙ্ক্ষী। তো আমার উস্তাদজি হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব হুজুর বলতেছেন, তা আমি আমার উস্তাদকে পকেট থেকে বের করে সবার ভিড়ের মধ্যে যাই ঠেলে দিয়ে 2 টাকা দিলাম। আমার উস্তাদজির ছেলেবেলার ঘটনা, আরো বেশি আগে, 30 বছর আগের ঘটনা হবে। তো হুজুর বলতেছেন যে আমি 2 টাকা আমার উস্তাদকে দিলাম, গিয়ে বললাম যে হুজুর দোয়া করবো। তো উস্তাদ বলতেছেন যে তোমার জন্য কি দোয়া করবো? তো বলতেছেন যে হুজুর দোয়া করবেন যেন আমি বড় আলেম হয়ে মাদ্রাসায় পড়াইতে পারি, এটাই আমার টার্গেট, গোল, আমার ইচ্ছা। আমি বড় একজন উস্তাদ হবো, এরকম শিক্ষক হবো যেন মডেল হয়। ঠিক আছে, আল্লাহ দিল তোমাকে, আল্লাহ তাআলা দান করবেন, এভাবে দোয়া করতেছেন। তো আর যে টাকা দেয়, যে দিতেছে তার জন্য দোয়া করতেছেন, যে নিয়ে করতেছেন দোয়া করতেছেন। তো আমার উস্তাদ নজরুল ইসলাম সাহেব এসে আবার তার আসনে সিটের মধ্যে বসার পরে আবার চিন্তা করলেন আমার কাছে 6টা টাকা আছে, তো আরো 2টা টাকা দিয়ে আরেকটা দোয়া করলে মন্দ কি। উনি আবার গেলেন উস্তাদের কাছে যে বলেন হুজুর 2টা টাকা রাখেন, আমার জন্য দোয়া করবেন। আবার কি? তো হুজুর বলতেছেন দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাকে একজন নেককার বিবি দান করেন, ইমরাতে সালেহা, যার দ্বারা আমি দুনিয়ায়ও শান্তি পাই, আখিরাতেও আমি কামাইতে পারি। নেককার স্ত্রী, আরবিতে বলা হয় ইমরাতে সালেহা, নেক বিবি। তো হুজুর বলেন যাও, আল্লাহ তাআলা দিবেন তোমাকে, যাও, আল্লাহ তাআলা দিবেন। হুজুর দোয়া করে দিলেন। তো পকেটে রইল আর 2 টাকা। তো হুজুর ভাবতেছেন, আমার উস্তাদ জি হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব হুজুর বলতেছেন তার 2 টাকা রাখে, 2 টাকা রেখে আর কি লাভ, 2 টাকা দিয়ে দিই। তো উনি আবার যে বলেন আবার কি, বলেন যে হুজুর আর 2 টাকা রাখলাম, আমার জন্য দোয়া করবেন। এবার কি দোয়া? তো হুজুর বলতেছেন যে দোয়া করবেন যেন আমি আল্লাহকে জিয়ারত করতে পারি, হজ করতে পারি, আমার মনের বড় আশা। যাও, আল্লাহ তাআলা তোমাকে দিবেন। তো পকেট খালি, 6টা টাকা ছিল, 2 টাকা 2 টাকা 2 টাকা সব দিয়ে দিই। তখন তো 2 টাকারও অনেক কদর ছিল। তো হুজুর যখন আমাদের ক্লাস করাইতেছেন, তো হুজুর বলতেছেন আমার ছেলেবেলার ঘটনা তোমাদেরকে শোনালাম, এখন শুনো যে আমি, তোমরা তো সবাই জানতে চাইতেছো আমি এগুলো পাইলাম কি পাইলাম না। প্রথম দোয়া যে মাদ্রাসায় খেদমত করবো, মাদ্রাসায় পড়াবো, মাদ্রাসায় জব হবে, আমি তোমাদেরকে বলাইতেছি কবুল হয়েছে কি ভাই? কবুল হয়েছে, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় যে দোয়া, তো আমরা ছিলাম, হুজুর 8 ভাই বলছেন না 12 ভাই বলছেন, তো বলতেছেন আমার মায়ের কথা, আমরা যে 12 ভাই আছি বা 8 ভাই আছি, তার মধ্যে সবার যে বিবি আছে, স্ত্রী আছে, তো আমার মা বাবার খেদমত এবং আমলওয়ালা, পর্দানিশীল, তেলাওয়াত, আমল সবকিছু দিক দিয়ে আমার বিবি উনি সবচেয়ে ভালো, এটা আমার মায়ের সার্টিফিকেট দেওয়া। সুবহানাল্লাহ। তো তৃতীয় দোয়া করেছিলেন হজ, মানে এটা আল্লাহ তাআলা আমাকে হজ করাইয়া আল্লাহকে জিয়ারত করাই আনছেন। সুবহানাল্লাহ। তো 2 টাকা দিয়ে আপনি কত বড় কামাই করবেন। আল্লাহ তাআলার রাস্তায় এরকম আমরা বিভিন্ন নিয়ত করে নিয়ে আসবো, নিয়ত করে আসবো যে আজকে আমার এই আশাটা পূরণ হবে, তো মসজিদে দান করবো, তো মাদ্রাসায় দান করবো। তো যেই নিয়ত করলাম, নিয়ত করার সাথে সাথে নেকি হলো, তারপরে আমি যেই টাকাটা আল্লাহ রাস্তায় সৎকা করলাম, আল্লাহ তাআলা তার 10 গুণ আমার পকেটে এই মাসের ভিতরে আবার রিটার্ন করবেন ইনশাআল্লাহ। এগুলো বহুবার বলেছি এবং এর ঘটনাও আছে, চাক্ষুষ ঘটনা আমাদের আশেপাশে আছে। যদি আমি 10 গুণ দুনিয়াতে না পাই, কিন্তু আখিরাতে তো পাওয়ার কোনোভাবেই মাহরুম হওয়া নাই। আখিরাতে 10 গুণ তো থাকবে।
আর কত লাভ আল্লাহ তাআলা দিবেন, যে আমি যা দিলাম বিপদ থেকে আল্লাহ রক্ষা করলেন, তার 10 গুণ দান করলেন, আমি যে নিয়ত দিলাম সেটাও পূরণ হলো, 10 গুণ রিটার্ন হয়ে এই মাসের মধ্যে আমি পাইলাম, আবার নেকি নিয়তের সাথে নেকি পাইলাম, সদকা করে নিয়ত পাইলাম, সদকা করার পরে তার 10 গুণ নেকি আল্লাহ তাআলা আমাকে দান করবেন। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে চান যত গুণ ইচ্ছা দান করবেন, তাই এর চেয়ে বেশি আল্লাহ আর কত দিবেন? কিন্তু আল্লাহ তাআলা তো আরো বেশি দেওয়ার জন্য তৈরি আছে। তো নেওয়ার জন্য আমরা তৈরি না, আমরা নেওয়ার জন্য তৈরি না। আল্লাহ তাআলার ঘরে, আল্লাহ নবীর বাগান মাদ্রাসায় বেশি বেশি দান খয়রাত করব, সদকা করব। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম বেশি বেশি সদকা করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন।